नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। আজকে আমি তোমাদের জন্য চিকেন দিয়ে তৈরি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা একবার খেলে বারবার খেতে চাইবে, যার নাম চটপটা চিকেন ফ্রাই। এটা কিন্তু চটজলদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর এর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রান্নাটার জন্য আমি এখানে 400 গ্রাম মতো চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেন ব্রেস্টটাকে আমি এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু এখানে হাড়ওয়ালা চিকেনও ব্যবহার করতে পারো। এবার চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ রসুন কুচি, 2খানা কুচনো কাঁচা লঙ্কা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদের জন্য 1/4 চামচ চিনি, 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ টমেটো সস, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লেবুর রস। এবার সমস্ত কিছুকে আমাদের চিকেনটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমাদের সমস্ত কিছু চিকেনের সাথে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ঢাকনা চাপা দিয়ে ম্যারিনেট হতে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চিকেনটা কিন্তু পারফেক্টলি ম্যারিনেট হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে এক এক করে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। আমাদের সমস্ত চিকেনগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে আমাদের হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করলে কিন্তু চিকেনটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে। আর আমি তোমাদের যে পদ্ধতিতে এটাকে ফ্রাই করা দেখালাম সেটা করলে তোমাদের চিকেনটা কিন্তু ভেতর থেকে জুসি থাকবে। আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের চিকেনের গাটা কি সুন্দর হালকা ব্রাউন কালার চলে এসছে আর চিকেনের ম্যারিনেশন গুলো ভালো মতো চিকেনের গায়ে লেগে গেছে। এই সময় আমাদের আরো একবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমাদের চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল তাই আমাদের চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও আরো একবার হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের চটপটা চিকেন ফ্রাই। তাহলে আর দেরি না করে যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে ফেলো। আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কেমন লাগলো। এই রেসিপিটা কিন্তু তোমরা স্টার্টার হিসাবে সার্ভ করতে পারো। আমার চ্যানেলে চিকেনের স্ন্যাক্সের আরো অনেক রেসিপি রয়েছে, তোমরা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এরকম দারুণ দারুণ রেসিপি পেতে হলে কিন্তু নিচে থাকা সাবস্ক্রাইব বাটন প্রেস করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।